প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। কার্যত সিট আপডেট টানা পড়েন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্যাদি। পিটিশনার ভিত্তিক কি হবে বন্ধুরা? সুপ্রিমে কিন্তু মামলা রয়েছে বঞ্চিতদের আগামী 6 তারিখ, সেদিকে খেয়াল রাখতে হবে। টান টান উত্তেজনা শুরু কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কারণ হাতে কিন্তু সময় খুব কম। আগামীতে কি হবে না হবে কেউই কিন্তু কিছু বলতে পারছেন না। কার্যত মামলার গতি প্রকৃতির দিকে কিন্তু আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হচ্ছে। উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, সবটাই আলোচনা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আগামী 6 তারিখের জন্য, 6/5/2025। এবং সেই মর্মে মামলার স্ট্যাটাসে যে সিএল নাম্বার তাও চলে এসছে, মামলার লিস্টে চলে এসছে। শুনানি যদি হয় সবটা স্পষ্ট হবে, সেখান থেকে কি ঘটবে না ঘটবে উঠে আসলে সবটা তুলে ধরবো। কিন্তু এই মর্মে একটি বার্তা সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে হোক বা প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে হোক জানতে চাইছেন, সিট আপডেট হলে কাদের জন্য হবে? পিটিশনার ভিত্তিক কি হবে নাকি ইন জেনারেল সবার জন্যই হবে? বন্ধুরা, এই বিষয়ে কিছুই বলা কিন্তু মুশকিল। একটু লক্ষ্য করবেন যে আগামীতে কিন্তু রয়েছে এই মে মাসে গুরুত্বপূর্ণ কন্টেম মামলা। সেখানে কিন্তু ওয়েটিং বন্ধুরা রয়েছেন। তাদের চাকরির ক্ষেত্রে যে নির্দেশ মোতাবেক ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের যে 14,052 নিয়োগের পক্ষে কিন্তু বার্তা রয়েছে। এবার সেটা কি প্রসিডিওরে হবে, সিট কনভার্টার ইস্যু নাকি সিট আপডেট, সেটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তবে কোর্টের বার্তা যে নিয়োগে যেহেতু অর্ডার রয়েছে, নিয়োগ দিতে হবে। এসএসসির তরফ থেকে কি বার্তা উঠে আসে সেটাও কিন্তু লক্ষণীয়। কিন্তু এখন বিষয় হচ্ছে যে কার্যত সিট আপডেট নিয়ে এবার কিন্তু টানা পড়ে এই মর্মে, কারণ বিষয়টিকে উল্লেখ করতে হচ্ছে। সিট আপডেটের একটা দাবি প্রথম থেকেই ছিল, দীর্ঘ এতগুলি বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দরা অবস্থান ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 233-এর বিষয়টা রিভিউ, পাশাপাশি যারা ওয়েটিং বন্ধু রয়েছেন অল ওয়েটিং জবের ক্ষেত্রে। তো চারিদিকে বলা যেতে পারে একটা টান টান উত্তেজনা এবং টানা পড়েন। কি হবে না হবে কোর্টের এবং কেসের যে গতি প্রকৃতি সেইগুলো একটু একটু করে এগোতে থাকলে সবটা স্পষ্ট হবে। অগ্রিম কিছু বলা মুশকিল যেহেতু বিচার্য বিষয়। তবে আগামী 6 তারিখের দিকে, 6/5/2025-এর দিকে সুপ্রিম কোর্টে সকলের কিন্তু নজর থাকবে। এবার একটা প্রশ্ন প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে জানতে চাইছেন যে পিটিশনার ভিত্তিক কি হবে, যদি হয় পিটিশনার ভিত্তিক কি হবে? বন্ধুরা, কিছুই বলা মুশকিল। পিটিশনার ভিত্তিক হবে কি ইন জেনারেল হবে তা এখনই বলা বা মন্তব্য করা মুশকিল, কারণ যেহেতু কোর্ট ম্যাটারের মধ্যে এগুলো রয়েছে। ফলাফল কি আসবে যদি শুনানি হয়, এগোতে থাকে মামলা, তখন একটু একটু করে কি গতি প্রকৃতি বা কোন দিকে মোড় নিচ্ছে সেই সব দেখেই কিন্তু বলা যাবে। এখনই কিছু বলা মুশকিল, তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকেও তাকিয়ে থাকতে হবে, 11 নম্বর কোর্ট। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দিকে। কি বার্তা উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। পরবর্তীতে জরুরি তথ্য এবং অফিসিয়াল আপডেট এলে সবটা সকলের কাছে স্পষ্ট হবে। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।